الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون عن ابن عباس أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل ولا يشهد الجماعة ولا الجماعة فقال هذا في النار أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে দিল থেকে মন ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই ঘরের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। যারা এই ঘরের সাথে সম্পর্ক রাখে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে থাকে। যারা এই ঘর থেকে দূরে থাকে তাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক দূরত্ব বেড়ে যায় এবং এই ঘরে যারা মেহমান হয় তাদেরকে ফেরেশতারা মেহমানদারি করেন। শুধু তাই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদেরকে বেশি বেশি মসজিদে যেতে দেখো তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী দাও। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী দাও। তাহলে
এটা ইমানের একটা আলামত যে ইমানদার বেশি বেশি মসজিদে যাবে। এই ঘরটা আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সাথে আল্লাহ তাআলার নিসবতার সম্পর্ক। যেমন নাকি এই যে মাইক, এই মাইকের সাথে এই মাউথের সাথে মাইকের সেটের সম্পর্ক, হর্নের সম্পর্ক, ঠিক একইভাবে মসজিদের সাথে আল্লাহর সম্পর্ক। আর কোন মানুষের সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ভালো হবে। আর যদি কারোর সম্পর্ক মসজিদের সাথে খারাপ হয় তাহলে তার সাথেও আল্লাহ তাআলার দূরত্ব সৃষ্টি হয়। এজন্যে যেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কঠিন মুসিবতের সময় আরশের নিচে ছায়া দিবেন। যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, তার মধ্য থেকে এক ব্যক্তি হলো সেই ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, যখনই আযান হয় মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। কিন্তু অবস্থার পরিস্থিতি এমন হয়েছে যে আজকে মসজিদ থেকে আমরা যে যত দূরে থাকতে পারি এটাই মনে হয় সফলতার চাবিকাঠি। যে যত দূরে থাকতে পারি এটাই মনে হয় তার জন্য কামিয়াবি আর সফলতা। কি বলেন, ঠিক না? অবস্থা এমন হয়েছে যে মসজিদে আসলে যত বিপদ, মসজিদের বাহিরে আর কোনো বিপদ হতে পারে না। এজন্য মসজিদের সাথে সম্পর্ক আমাদের বাড়ানো উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এই। নবীজি যখন ঝড় বৃষ্টি দেখতেন, আকাশে মেঘ দেখতেন, তখন তিনি মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। যখন বিপদ দেখতেন মসজিদে চলে যেতেন। আর আমরা বিপদ দেখলে মসজিদ থেকে ভাগি। নবীর আমলের সাথে, নবীর কাজের সাথে আমাদের কত অমিল। অথচ আমরা নবীকে ভালোবাসি বলে দাবি করি, নবীর মহব্বত করি, কিন্তু নবী যেইভাবে বলেছেন আমরা তো তার উল্টা করি। কি বলেন, ঠিক না ভাই? এজন্য মসজিদে আসা এটা কল্যাণের আলামত, আর মসজিদ থেকে দূরে থাকা এটা অকল্যাণের আলামত। এজন্য মসজিদে আসতে হবে। মসজিদে আসা এটাও আবার অনেক কারণে হতে পারে। মসজিদে আসাটা এটা অনেক কারণে হতে পারে। বলতে পারেন কি কারণ? মসজিদে তো মানুষ নামাজ পড়ার জন্যই আসে না, মসজিদে অনেক কারণে মানুষ আসে। অনেক সময় মসজিদে মানুষ হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে, বাচ্চারে ফুক দেওয়ার জন্য আসে, অথবা মসজিদ থেকে একটু কলের পানি নেওয়ার জন্য আসে। এই কারণে মানুষ মসজিদে আসে। অথবা কখনো কখনো চোর মসজিদে আসে জুতা চুরি করার জন্য। কি বলে, আসে না? আসে না। এই সমস্ত কারণে না, বরং মসজিদে আসতে হবে নামাজের জন্য। কিসের জন্য? মসজিদে অন্য কাজের জন্য না, নামাজের জন্য যে আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে। আজকে আপনাদের সামনে বাহিরের কোনো কথা না বলে শুধু হাদিস থেকেই কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ এবং ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء, যে ব্যক্তি মসজিদের আযান শুনলো। অন্য আরেক হাদিসের মধ্যে আছে মান সামিয়াল মুনাদি, অর্থ একই। যে ব্যক্তি মসজিদে মুয়াজ্জিনের আযানের ডাক শুনলো, ফালাম ইয়ামনাউহু মিন
তাবাইহি এবং তাকে কোনো উযর তাকে বাধা প্রদান করল না, অথবা তার বাধা প্রদানকারী কোনো উযর তার কাছে ছিল না। ক্বালু ওয়ামান উযরু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেই উযরগুলো কি? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাউফুন আও মারাদুন, ভয় অথবা অসুস্থতা। লাম তুকবাল মিনহু সালাতাল্লাতী সাল্লা, যদি এমন কোনো উযর না থাকে তাহলে সে আযান শুনেও যে বাড়িতে নামাজ পড়ল তার নামাজ ঠিক হলো না। আমি আমার কথা বলতেছি না, সরাসরি হাদিস থেকে এবং সহিহ হাদিসের কিতাব থেকে আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। কি বললেন নবীজি? কেউ যদি আযান শুনল এবং আযান শোনার পরে এমন কোনো উযর তার ছিল না যে উযর তাকে মসজিদে আসার জন্য বাধা প্রদান করে, এরপরেও যে ঘরে নামাজ পড়ল তার নামাজটি হলো না। এখন মুহাদ্দিসিনে কেরাম এটার অর্থ যদিও এমন করেন যে হ্যাঁ নামাজ তার হবে, ফরজ তার আদায় হবে, কিন্তু তার যে কাঙ্ক্ষিত সওয়াব সেটা সে পাবে না। এটা তো মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন। আহনাফ এটাকে শিথিল করেছেন, হানাফি মাযহাবে এটাকে শিথিল করা হয়েছে। জামাতে নামাজ আদায় করা এটা সুন্নতে মুআক্কাদার পর্যায়ে নেওয়া হয়েছে, কিন্তু অন্য মাযহাবের মধ্যে এটাকে আরো কঠিন করা হয়েছে। অন্য মাযহাবে কেউ তো এটাকে জামাতের সাথে নামাজ আদায় করাকে ফরজও বলেছে। কিছু উলামায়ে কেরাম এটাকে একদম ফরজ বলেছেন। তাহলে আমরা তো এটাকে ছাড় দিয়ে থাকি, কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই না যে আমি বাসায় সেখানে খুশি নামাজ পড়লেই হয়ে যাবে। বিষয়টি এমন নয়, এমন সহজ করে দেখার মতন কোনো বিষয় নয়। আরেক হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন রাজুলিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জিজ্ঞাসা করলো, রাজুলুন ইয়াসুমুন নাহার, এক ব্যক্তি প্রত্যেক দিন রোজা রাখে, ওয়া ইয়াকুমুল লাইল, এবং প্রতি রাতে সে নফল নামাজ পড়ে। সারাদিন সে রোজা রাখে, সারা রাত সে নফল নামাজ আদায় করে। ওয়ালা ইয়াশহাদুল জামাআ, এবং সে জামাতে অংশগ্রহণ করে না, জামাতের নামাজে সে অংশগ্রহণ করে না। ওয়ালাল জুমআ, এবং জুমার নামাজেও সে অংশগ্রহণ করে না। ফাকালা হাযা ফিন্নার, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লুকতি জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি সে সারাদিন রোজা রাখে আর সারা রাত সে নফল নামাজ পড়ে, কিন্তু সে জামাতের নামাজে শরীক হয় না, জুমায় শরীক হয় না। তার ব্যাপারে কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লুকতি জাহান্নাম। মুহাদ্দিসিনে কেরাম যদিও এটাকে শিথিল করেছেন, তারা বলেছেন যে হ্যাঁ জাহান্নামের আগুনে সে জ্বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমান থাকার কারণে এক সময় মাফ করবেন, কিন্তু কি পরিমাণ সময় সে জাহান্নামের আগুনে জ্বলবে এর কোনো সীমারেখা নির্ধারণ করা হয়। কত কঠিন কথা। আমরা আজকে বিভিন্ন কারণে আমরা জুমা এবং জামাত থেকে আমরা দূরে সরে আছি। অনেকে ভয়ে জুমাতেও আসে না, অনেকে তো ভয়ে জামাতে আসে না, কিন্তু জুমা থেকে দূরে থেকে, জামাত থেকে দূরে থেকে, মসজিদ থেকে দূরে থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো করার কোনো সুযোগ আছে? কি বলেন আছে? কোনো সুযোগ নাই। আমরা মনে করি যে নামাজ এক জায়গায় পড়লেই হইল, কি এত কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার আছে? আমাদের কাছে জামাতের গুরুত্ব নাই। আমরা মনে করি নামাজ পড়ে ফেলছি, বাস হয়ে গেছে। অথচ আমি তো জানি না
আমার নামাজের মধ্যে কত জায়গায় ভুল আছে, আমার তেলাওয়াতের মধ্যে কত জায়গায় অশুদ্ধ আছে, আমার সূরা কেরাতের মধ্যে কত জায়গায় ঝামেলা আছে, আমার তাসবিহ তাহলিলের মধ্যে কত জায়গায় ঝামেলা আছে। সেদিন নজর পড়লো, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, সেদিন নজর পড়লো একজনের দিকে, সে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তার কপালটা অন্তত পক্ষে সিজদার সময় কপালের নাকটা 4 আঙ্গুল উঁচু আছে, অন্তত পক্ষে 4 আঙ্গুল উঁচু আছে, একবারও সিজদার মধ্যে তার নাকটা লাগালো না। এই বান্দার কি নামাজ হবে? বলেন নামাজ হবে না? নামাজ হওয়ার সুযোগ নাই, সে তো নামাজের আরকানই তো সে আদায় করে নাই। মাঝে মাঝে দেখা যায় যে অনেকে নামাজ পড়তেছে, কষ্ট করে মসজিদে আসতেছে, কিন্তু নামাজের সময় মুখটারে একেবারে মনে হয় কষ্টের দিয়ে আঠা দিয়ে এইভাবে লাগিয়ে রাখছে, নামাজের মধ্যে সে কিছুই করে না, ঠোঁট লড়ায় না। নামাজ হবে? বলেন নামাজ হবে? সন্দেহ পোষণ করতেছেন না? স্পষ্টভাবে এ কথা প্রমাণিত। কেউ যদি মুখ থেকে ঠোঁট না লাড়িয়ে, জিহ্বা না লাড়িয়ে, সে যদি মুখ দিয়ে না পড়ে, উচ্চারণ না করে, তাহলে তার নামাজ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা তো জানি না, আমরা তো শিখি না, আমরা শিখার চেষ্টাও করি না। আমরা আমাদের নামাজকে এখন শুধুমাত্র খেলার পাত্র বানিয়েছি, নামাজকে শুধুমাত্র হেলার জিনিস বানিয়েছি। নামাজের গুরুত্ব তো আমাদের মধ্যে নাই। যারাও নামাজ পড়ি তাদের নামাজের বিলয়ে এই অবস্থা। হাদিস আপনাদের সামনে পেশ করেছি, জামাতের সাথে নামাজ আদায় না করার কি অসুবিধা, এটা আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের মধ্যে আরো বহু কিছু জামাতের ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন সাকের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জ্যোতি বিচ্ছুরিত করবেন কিয়ামতের ময়দানে। যেই আলোর উজ্জ্বলতা দেখে সমস্ত নামাজি ব্যক্তিরা, সমস্ত মুমিনরা সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু সেদিন কিছু মানুষ তারা সিজদা করতে পারবে না, তারা সিজদায় যেতে পারবে না। তাদের পিঠকে আল্লাহ রাব্বুল আলামিন লোহার মতন, কাঠের মতন শক্ত করে দিবেন। তারা সিজদা করতে যাবে, কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, সিজদা করার অর্ডার করা হবে। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না, তারা সিজদা করতে পারবে না। তখন তারা লজ্জিত হবে, তারা লজ্জা পাবে, তারা তাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, সিজদা করতে পারবে না। হযরতে কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দান করেছেন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দান করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবর নাযিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। ওই সত্তার কসম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজের ব্যাপারে নাযিল করেছেন। কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিমত ব্যক্ত করেছেন যে এই আয়াতে ওই সমস্ত মানুষের কথা বলা হয়েছে যারা জামাতের সাথে নামাজ আদায় করে না। আর রাইসুল মুফাসসিরিন, দুনিয়ার মধ্যে যত মুফাসসির তৈরি হয়েছে আর হবে, তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভিমত এই যে এই আয়াতগুলা ওই জামাতে নামাজ না পড়া ব্যক্তিদের ব্যাপারে নাযিল হয়েছে। যদিও এর ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম 4 রকমের ব্যাখ্যা করেছেন।
দ্বিতীয় ব্যাখ্যা হলো এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের অভিমত হলো এক নাম্বার। দুই নাম্বার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাখ্যা হলো যে ওই দিন লজ্জিত হবে ওই সমস্ত মানুষ, সিজদা করতে পারবে না, সক্ষম হবে না ওই সমস্ত মানুষ যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কিসের জন্য নামাজ পড়ে? আর জোরে বলেন, কিসের জন্য নামাজ পড়ে? লোক দেখানোর নামাজ পড়নেওয়ালা মানুষ নাই? কি বলেন, আছে না নাই? এটা হলো দ্বিতীয় তাফসীর। তিন নম্বর তাফসীর, কেউ কেউ বলেছেন যে এটা হবে ওই সমস্ত মানুষ যারা কাফির, মুশরিক, যারা নাস্তিক, যারা কখনোই নামাজ পড়ে না, ওই সমস্ত মানুষ তারা সেদিন লজ্জিত হবে। চার নম্বর আরেক তাফসীর, যারা নামাজ পড়েছে ঠিকই কিন্তু মুনাফিক ছিল, এই সমস্ত মানুষ সেদিন লজ্জিত হবে। হাদিস শরীফের মধ্যে আসছে তিন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত। তার মধ্য থেকে এক ব্যক্তি হলো সেই যে ব্যক্তি আযান শুনে কিন্তু ওযর ছাড়া মসজিদে জামাতে শামিল হয় না। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার লানত তার উপরে যে ব্যক্তি ওযর ছাড়া আযান শোনার পরেও জামাতে শরীক হয় না। তাহলে এবার বুঝেন আমাদের মধ্যে জামাতে শরীক হওয়ার ব্যাপারে কতটুকু শৈথিল্য আমাদের ভিতরে আসছে। কিসের ভয়ের কারণে আমি মসজিদে আসি না? ভয় যদি হয়ে থাকে সেটা করোনার ভয়, যদি হয়ে থাকে সেটা অসুস্থতার ভয়। তাহলে যে ব্যক্তি বাসায় বসে আছে তার বাসা পর্যন্তই তো করোনা পৌঁছতে পারে। কি বলেন, পারে কি পারে না? যারা আমরা করোনার ভয়ে 1 বছর 2 বছর মসজিদে আসলাম না, এমন মানুষ কি মারা যায় নাই যারা কোনোদিন এই 2 বছরে নামাজে আসে নাই? মারা যায় নাই? বলেন, মারা গেছে কি যায় নাই? মারা গেছে। আবার এমন মানুষ কি নাই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নামাজ পড়তেছে, তাদের কিছু হয় নাই? কি বলেন, আছে না নাই? আছে। তাহলে আমরা কিসের ভয় করছি? যারা মারা যাওয়ার তারা মরে গেছে, আর যারা বাঁচার তারা এখনো পর্যন্ত বেঁচে আছে। কি বলেন, ঠিক না ভাই? কারণ এইখানে আসার কারণে কেউ বিপদে পড়েছে, এটা কোরআন হাদিসের কথা বাদ দিলাম, বাহ্যিক ভাবেও কেউ প্রমাণ করতে পারে নাই যে মসজিদে আসার কারণে ওই মানুষটা মারা গেছে। আর মসজিদে আসার পরে যদি কেউ মারা যায় তাহলে তো সে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে, মারা গেছে। কি বলেন, ঠিক না ভাই? এজন্যে কিসের ধোঁকায় আমরা পড়ে আছি? এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এক পরীক্ষা আমাদের সামনে এসেছে। আল্লাহ তাআলা দেখতে চান এই পরিস্থিতিতে আমার বান্দা মসজিদে আসে না মসজিদ থেকে ভাগে, সে কি আমার সাথে সম্পর্ক রাখে নাকি আমার থেকে দূরে সরে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। দুনিয়ার সব জায়গায় যদি যাওয়া যায় তাহলে এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার ঘরে আসা যাবে না কেন? কেন আসা যাবে না? দেখি তো রাস্তাঘাটে অনেক সময় এরকম হয়। ঈদের আগে যখন লকডাউন ছাড়ছে তখন রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল, মার্কেট দোকানগুলোর অবস্থা এরকম ছিল যে সুই ধারণ করার জায়গা ছিল না। তখন সেখানে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু মসজিদে কিছু মুসল্লি বেশি হইলে অসুবিধা হয়ে যায়। কি বলেন, তাই না? এই সমস্ত ধোঁকা, এগুলা হলো ধোঁকা। আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কিসের মধ্যে আমরা পড়ে আছি? মুহতারাম হাজিরিন, এতক্ষণ বললাম জামাতের সাথে নামাজ না পড়লে কি ক্ষতি, জামাত থেকে দূরে থাকলে কি ক্ষতি, মসজিদ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে আমার কি ক্ষতি, এটা এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম। আসুন আমরা শুনি যে মসজিদে আসলে লাভটা কি? মসজিদে আসলে জামাতের সাথে নামাজ আদায় করলে লাভটা কি? এক হাদিসের মধ্যে আসছে কেউ যদি একা একা নামাজ পড়ে আর তার থেকে সে যদি জামাতের সাথে নামাজ আদায় করে, মসজিদে জুমার মসজিদে কেউ যদি নামাজ আদায় করে তাহলে তার এক নামাজে আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কয় গুণ? আপনি বেতন পান 1 লাখ টাকা, আপনার বেতন যদি এক মাসে বোনাস হিসেবে আপনার 27 লক্ষ টাকা বানায় দেয় তাহলে আপনি কি ঘরে বসে থাকবেন? কি বলেন, বসে থাকবেন? বসে থাকবেন
আসবেন না। মসজিদে আসলে একটা নামাজই আপনি আদায় করলেন, যেটা বাসায় করলে আপনার একটা সওয়াব হইতো, সেটা আপনার 27 গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ পাক তার দয়ায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো কম বললাম। আরেক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তার 50টা নামাজের সওয়াব দান করেন, 50 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই? ইমাম কাবার ইমাম এই কথা উনি ওনার মুখ থেকে, ওনার জবান থেকে বের হয়েছে। উনি বলেছেন যে কেউ যদি মসজিদের বাহিরে স্বাভাবিক অবস্থায় কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, কি বলে? বলেন না জোরে সোরে সবাই বলেন আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে কি পরিমাণ সওয়াব হইছে? বলেন আযমু মিন উহুদিন। হাজী সাহেব যারা আছেন, আপনারা হজে উহুদ পাহাড় দেখেছেন। আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার বললে সেটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব হয়। আর যদি কেউ এই আল্লাহু আকবারটা যদি কেউ মসজিদে এসে বলে তাহলে তার সওয়াব আরো বেশি হয়। আর কেউ যদি নামাজের মধ্যে বলে তার সওয়াব আরো বেশি হয়। আর কেউ যদি জামাতের সাথে ইমামের পিছনে তাকবীরে উলা হয়, তাও তাকবীরে উলার আল্লাহু আকবার হয়, এক তাকবীর উলার আল্লাহু আকবার, এটা 1 লক্ষ উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলবো আপনাদেরকে, কিভাবে বুঝাবো? এটার দাম আর মূল্য কি বুঝাবো? যেই কারণে সাহাবায়ে কেরাম যখন এই জামাতের নামাজের কথা যখন শুনতেছিলেন, তখন ওনাদের ভিতরে এমন আগ্রহ দেখা যাইত, ওনারা অসুস্থ হইলেও ওনারা মসজিদে চলে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একবার আল্লাহু আকবার বললে যদি এত দাম হয়, একবার সুবহানাল্লাহ বললে যদি নামাজের বাহিরে এত দাম হয়, মসজিদে আসলে সেটার দাম আরো বেশি হবে। আর যদি সেটা জামাতের সাথে নামাজ হয়, জামাতের নামাজের মধ্যে যদি সুবহান রাব্বিয়াল আযীম বলা হয়, তাহলে ওই সব নামাজের বাহিরে লক্ষ কোটি বার বলার চাইতেও বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ, লক্ষ কোটি বার বলার চাইতেও বেশি সওয়াব হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সবচেয়ে বড় সুন্নাত ছিল এটা, জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করা নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত ছিল এটা। কিন্তু আমরা তো এটা সুন্নতই মনে করি, খুদা সুন্নাত, খালি সুন্নাত মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কথাই তো মৌতের আগ পর্যন্ত বলতে গেছেন। জামাতের নামাজ দেখতেছিলেন আর বলতেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জিন্দেগীর শেষ কথা যেটা বলেছেন সেটা হলো এই নামাজের কথা, জামাতের নামাজের কথা। আজকে আমরা মসজিদে আসি না, আমরা জামাত থেকে আমরা দূরে থাকতেছি, আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কি পরিমাণ বঞ্চিত হচ্ছি, চোখ বন্ধ হলে তখন আমরা বুঝতে পারবো। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم اذا توضأ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ ওযু করলো, فاحسن الوضوء, মজার বিষয় হলো যেখানে এই হাদিসের মধ্যে ওযুর কথা এসেছে, ওযুটা সুন্দর করে করার কথা আবার দ্বিতীয়বার এসেছে ফাআহসানাল ওযুআ। যখন কেউ ওযু করলো, ফাআহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করলো। সুন্দর করে ওযু করার অর্থ কি এই ব্যাপারে আলোচনা করলে এক জুমা লাগবে, এটা রাইখা দিলাম। সুম্মা আতাল মসজিদা, এরপরে সে মসজিদে আসলো। লা ইয়ানহাযু ইল্লা সালাত, তাকে অন্য কোনো কাজে মসজিদে আনে নাই, গল্প গুজব করার জন্য সে মসজিদে আসে নাই, তাবিজ আর ঝাড়ফুঁকের জন্য আসে নাই, দোকানপাট করার জন্য মসজিদে আসে নাই, কারেন্ট লাইন ফ্যান মাইক ঠিক করার জন্য আসে নাই। সে এসেছে নামাজের জন্য। নামাজ
ফালাম ইয়াকুত্তা খুতওয়াতান, তার প্রত্যেক কদম যখনই সে কদম উঠাবে, ইল্লা রাফাহু দারাজাতান, যখনই সে প্রতি কদম উঠাবে প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত কদম উঠাবে সে তত মর্তবা আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকবে। কেমন মর্যাদা? মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে নিয়ে আসমান যেমন মর্যাদা, ঠিক একইভাবে এক একজনের কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মানুষ আমরা সম্মান আর ইজ্জত তো চাই, তো ইজ্জত তো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মসজিদে আসার মধ্যে। কি বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহু আকবার। ওয়া খুদ্দা আনহু খাতিআতু, প্রত্যেক কদমে আরেকটা লাভ হবে, প্রতি কদমে তার একটা করে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে একটা গুনাহ মাফ হবে। হাত্তা ইয়াদখুলাল মসজিদ, যতক্ষণ না সে মসজিদে প্রবেশ করবে এতক্ষণ পর্যন্ত তার কদমে কদমে গুনাহ মাফ হইতে থাকবে আর মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন এই হাদিস নবীজির মুখ থেকে সাহাবায়ে কেরাম শুনলেন, তখন নবীজির কাছে আয়েশা সাহাবীরা আবদার করতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িটা মসজিদ থেকে আরেকটু দূরে সরায় নিয়ে যাই, দূরে সরানোর অনুমতি চাই, আরেকটু দূরে সরানোর অনুমতি চাই, যাতে মসজিদে আসতে বেশি কদম লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি কদম লাগবে আর বেশি বেশি সওয়াব আমি কামাই করব। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। শুধু তাই নয়, বরং সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনেছেন তখন নিজেরা ইচ্ছা করে ছোট ছোট পায়ে ছোট ছোট কদম দিয়ে যাতে করে মসজিদ পর্যন্ত আসতে বেশি দূর হয়, বেশি কদম উঠানো যায়, এরকম কদম বেশি দিয়ে দিয়ে ওনারা মসজিদে আগমন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন আগ্রহ ওনাদের ছিলেন, কারণ নবীজির কথা তো তারা 100% বিশ্বাস করতেন, তারা জান্নাতে বিশ্বাসী ছিলেন। আর আমরা এই যে শুনলাম আসরের নামাজে মুসল্লি পাওয়া যাবে না, এই যে শুনলাম ফজরের নামাজে মুসল্লি পাওয়া যাবে না, শুনলাম এতটুকু পর্যন্তই। আজকের শোনাটা যদি আমলে পরিণত করা যায় তাহলে কপাল আমাদেরই খুলবে। কি বলেন, ঠিক না ব্যাঠি? ফাইজা দাখালাল মসজিদ, এবার মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করার পরে তো আমরা অস্থির হয়ে যাই। যদি কখনো কোনো কারণে কোনো মানুষের একজন ইমাম হোক, একজন মুয়াজ্জিন হোক, যদি কখনো দেরি হয়ে যায় তাহলে তো আর মুখ আর বন্ধ থাকে না। কি বলেন, ঠিক না ব্যাঠি? কখনো বাই চান্স কোনো কারণে তো হতেই পারে, মানুষ তো। কিন্তু দেখেন, ফাইজা দাখালাল মসজিদ মা কানা লিসসালাহ হিয়া তাহতাবুহু ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম, যদি কেউ মসজিদে এসে নামাজের স্থানে এসে বসে পড়ে তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? কারা করতে থাকেন? ফেরেশতারা। ফেরেশতাদের দোয়া কি কবুল হবে না হবে না? কি বলেন, হবে কি হবে না? গুনাহ আছে তাদের। আচ্ছা, ফেরেশতারা যে দোয়া করে এটা কার নির্দেশে করে? বলেন না, কার নির্দেশে করে? ফেরেশতারা কি আর কোনো কারোর কথা মানে? আল্লাহর নির্দেশেই তারা দোয়া করতেছে, তাহলে আল্লাহ তাআলা কি তাদের দোয়া কবুল করবেন না? কি দোয়া করেন? মা দামা ফিল মাজলিসিল্লাযী সাল্লা ফীহি, যেই বৈঠকে সে বসে আছে, যেখানে সে নামাজ পড়বে, সেখানে বসে বসে নামাজের অপেক্ষা করতেছে। ইয়াকুলুনা, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি তার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। আপনি তার উপরে দয়া করেন যে নামাজের অপেক্ষায় মসজিদে ওযু করে মুসাল্লায় বসে আছে। তাহলে আল্লাহ তাআলা দয়া করলে তো তার করুণা হবে। কি বলেন, হবে না? আল্লাহ তাআলা দয়া করলে করুণা হবে। ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি তার উপরে দয়া করেন। 2 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইগফির লাহু, হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, তাকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ আপনি ওই বান্দার তওবাগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সে
সে যে আস্তাগফিরুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য তওবা করতেছে, ফেরেশতারা বলতেছে এর তওবা কবুল করেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমরা নামাজের জামাতের গুরুত্ব আমরা দিতে থাকি, নামাজের গুরুত্ব আমরা দিতে থাকি, কারণ নামাজের জামাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যতক্ষণ নবীজি নামাজ আদায় করতে না পারতেন ওয়াক্ত হওয়ার পর, ততক্ষণ পর্যন্ত ছটফট করতেন, আর যখনই নামাজ পড়তেন তখন ওনার চোখের শীতলতা চলে আসতো, উনি শান্তি পেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের অবস্থাটা হচ্ছে পুরো উল্টা, বিপরীত। যতক্ষণ আমরা মসজিদে থাকি ততক্ষণ আমরা ছটফট করি, আর যখন আমি মসজিদ থেকে বাইরে হয়ে যাই তখন আমার শান্তি লাগে। কি বলেন ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, কেউ যদি এশার নামাজ, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আর যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া ইবাদতে মশগুল থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারা এত নামাজ আমরা পড়তে পারবো যে সারা রাত নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার ইবাদত করব? কে পারবো? কে এত আমল করি? কিন্তু আল্লাহ তাআলা কি সুযোগ দিলেন, জামাতের সাথে নামাজ আদায় করো। বাসায় পড়লেও নামাজ পড়তেই হয়, আর মসজিদে আসলে তো আরো ভালো, ইমাম সাহেব পড়া দেয়। তো এখানে আসলে লাভও বেশি। আবার কেউ যদি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে তার সারা রাত নামাজ পড়ার, ইবাদত করার সব তার আমলনামায় হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা বেশি বেশি করে রাত জাগবো, আর ফজরের সময় আমরা কেউ উপস্থিত হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ বলছেন? হ্যাঁ নাকি ফজরে আসবো? ফজরে আসবো। কিভাবে আসবো? আমি যদি সারা রাত পর্যন্ত আমি বিভিন্ন কাজে মশগুল থাকি, ফেসবুক চালাই, এটা চালাই, ওটা চালাই, তাইলে আমি কি ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারবো? ডাকলেও উঠবো না, বোম ফুটাইলেও উঠবো না। এই জন্যে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি, যারা উঠতে পারো না তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এটার মধ্যে স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য এটা খুবই কার্যকর। কি বলেন ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে কেউ যদি জানতো ফজর এবং এশার নামাজের মধ্যে কি বরকত আর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তাহলে তোমরা যদি এই খবর জানতা, হামাগুড়ি দিয়ে হলেও তোমরা মসজিদের জামাতে তোমরা শামিল হইতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী বলেন যে আমাদের জামানায় তো এমন ছিল, আমাদের জামানায় কেউ যদি অসুস্থ হয়ে যেত, দুজনের কাঁধে ভর করেও যদি মসজিদে আসতে হইতো, তারপরেও জামাত ছুটতো না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের অবস্থা হলো এই যে আমরা বিনা কারণে কোন রকমের ওজর ছাড়া আমরা মসজিদের জামাত থেকে বঞ্চিত হয়ে যাই। কি বলেন ঠিক না ঠিক? জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? আমরা অন্তত পক্ষে আল্লাহ তাআলাকে হাত দেখিয়ে দেই, আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। আমরা সকলে বলি আমিন। এই যে আলোচনা একেবারে লো পাওয়ারের আলোচনা করলাম, খুব মিষ্টি আলোচনা করলাম। আজকের এই আলোচনা করতে যে যা আমি পড়েছি কোরআন এবং হাদিসের মধ্যে, বা যা মোতালা করেছি, এটা হলো জিরো পাওয়ার একটা আলোচনা করলাম। আর যদি হাই পাওয়ার একটা আলোচনা করতাম তাহলে সহ্য করতে পারতেন না। জামাতের গুরুত্বটা এত বেশি দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করার, মসজিদের সাথে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।